এবার চুপটা করো। তুমি মোবাইল কিনছো? আমার জন্য মোবাইল কিনছো? আচ্ছা, ফোনটা তাহলে কেমন হলো? খুবই ভালো হয়েছে, খুবই ভালো। ফোনটা তো ভালো না? হ্যাঁ হ্যাঁ, দুর্দান্ত দুর্দান্ত, আর ক্যামেরার কোয়ালিটি? খুব ভালো। আমি আবার একটু কম বুঝি, যাক ভালো হলো। খুব ভালো। তোমার ভাবি পছন্দ করলে হলো। হ্যাঁ, খুব ভালো। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? চোখটা বন্ধ করুন। করবো? একটু এবার চোখটা করুন। তুমি মোবাইল কিনছো? আমার জন্য মোবাইল কিনছো? কেন? তোমার জন্য তো আমি কখনো কিছু করতে পারি নাই। কিছু করতে পারছি, না যেতে পারছি হানিমুনে, না করতে পারছি কিছু। আর অফিসের টাকা তো এভাবে ফেরতও দেওয়া যায় না, তাই ভাবলাম তোমার জন্য একটা মোবাইল কিনে নিয়ে আসি। এটা আমার লাগবে না, অযথাই তুমি এটা কিনেছো। যাও ফেরত দিয়ে আসো। কি বলতেছো? গিফটের জিনিস কি কেউ ফেরত নেয় নাকি? আমি এগুলো ফেরত দিতে পারবো না। আর তুমি একটু বেশি কথা বলো, বুঝছো? বিপদ যখন আসে তখন চারপাশ থেকে আসে, আর এই বিপদে আমাদের একসাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। আর তুমি তো একটা বাটন ফোন চালাও, তাই না? তুমি ডেটাও ব্যবহার করতে পারো না। তুমি এটা চালাবা, ডেটা দিয়ে মালদ্বীপটা পুরোটা দেখবা, সব কিছু মুখস্থ করে ফেলবা। আর আমরা যখন ওদিকে যাব তখন তুমি হবো আমার ট্যুর গাইড, ঠিক আছে? আরে ধুর, এটা কোনো কথা? হ্যাঁ, এটাই কথা। আমি যা বলছি সেটা মানো। তুমি যদি ওদিকে যে আমাকে না ঘুরাইতে পারছো ঠিকঠাক মতো, তাহলে কিন্তু খবর আছে। দেখো, এখন ঘুরে না বাসায় যে ঘুরে? বাসায় যাই। বাসায় যে, ঠিক আছে। হ্যালো, কেমন আছিস মা? এই তো আছি ভালো। রাফির কি খবর? সবকিছু ঠিকঠাক আছে তো? মানে ওকে কিন্তু রাস্তাঘাটে একটু সাবধানে চলতে বলিস, হ্যাঁ? ছিনতাইকারীদের উৎপাত কিন্তু এখনো কমে নাই। ও তো আমার কোনো কথাই শোনে না। বুঝিয়ে বললেই শুনবে। ছেলে মানুষ ওরকম একটু হয়ই খাওরা। আচ্ছা, রাফির অফিসে সবকিছু ঠিকঠাক চলছে তো? মানে ওই বেতন টেতন ঠিক মতো হচ্ছে তো? আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? 2 দিন পর পর শুধু টাকা পয়সা দিতে চাও। না রে, এবারের বিষয়টা অন্য। এবার দিতে চাচ্ছি না। কি হয়েছে বলো তো? তোকে যে কিভাবে বলি, মানে হয়েছে কি, তোর ভাই এবার বিদেশ থেকে টাকা পাঠাতে পারছে না। এটা নিয়ে অবশ্য খুব চিন্তায় আসে। মানে ওর অফিসে না কি যেন একটা ঝামেলা চলছে রে মা। বলো কি? তাছাড়া এই মাসের বাড়ি ভাড়াটাও বাদ পড়ে গেছে। আর তুই তো জানিস আমাদের বাড়িওয়ালাকে, ওই যে ফুয়াদের বাবা, পারলে বাতাসের কাছ থেকেও টাকা নেয়। তো ভাবছিলাম যে তোর খালার কাছে কি টাকা চাইবো? তোমার খালার কাছে টাকা চাইতে হবে না। এমনি তো গতবার টাকার জন্য উনি অনেক কথা শুনিয়ে দিয়েছে। আমি টাকা ম্যানেজ করছি, তুমি চিন্তা করো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, ঠিক আছে। তুই ভালো থাকিস মা। হ্যাঁ, আচ্ছা।